আসসালামু আলাইকুম, মারহাবাম বিকুম ইয়া আইয়ুহাত-তুল্লাব। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালোই আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। তারিফুল মুআল্লিম, জামিলাতুন নেসা, মুসাইদাতুল মুআল্লিমা, সরাকুটি আল-ওয়াহিদিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা। তারিফুদ দার্স, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, সফিত তাসির মিনাদ দাখিল, বাবুল খমেসা, আল ইনশা। পাঠের শুরুতেই আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমরা আল্লাহর কাছে উপকারী জ্ঞান চেয়ে নিচ্ছি। আমরা সবাই বলছি, রব্বি জিদনি ইলমান নাফিয়া, রব্বি জিদনি ইলমান নাফিয়া, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার পালনকর্তা, আমার মন প্রশস্ত করো, আমার কাজ সহজ করো, আমার জিহ্বার গিট খুলে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এবার আমরা কি পড়ব? তাহলে এবার আজকে আমাদের কি পড়ার কথা ছিল? আল ইনশা। আল ইনশা হচ্ছে রচনা। আল ইনশা শব্দের অর্থ রচনা। কি রচনা পড়বো আমরা? আজকে আমরা পড়বো মাদ্রাসা, বিদ্যালয়। আজকে আমরা রচনা পড়বো মাদ্রাসা বা বিদ্যালয়। আমরা রচনার শুরুতে আমরা কি দিব? রচনার শুরুতে আমরা লিখব, ভূমিকা দিব। যেমন তোমরা এখানে একটা রচনার দেখতে পাচ্ছ, আর তাহমিদ, শুরুতেই ভূমিকা দেওয়া হয়েছে। আর তাহমিদ হচ্ছে ভূমিকা। আল মাদ্রাসাতু মাকানুল লিত-তা'লিমি ওয়াত তা'লিম। বিদ্যালয় হলো শিক্ষা গ্রহণ এবং শেখানোর স্থান। ওয়াহিয়া ফিল বিলাদিনা নাওয়াইনি। আমাদের দেশে দু ধরনের শিক্ষা বিদ্যালয় রয়েছে। আল মাদ্রাসাতুদ দিনিয়া, ধর্মীয় বিদ্যালয়, ও মাদ্রাসাতুল আম্মা, সাধারণ বিদ্যালয়। ইউকালু, বলা হয়, ইন্নাহা তুশাক্কিলুল মাদারিসুদ দিনিয়াতু মিম্মা লাহু আহমিয়াতু লিল মুসলিমিনা। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মীয় বিদ্যালয়গুলো। তারিফুল মাদ্রাসা, মাদ্রাসার সংজ্ঞা। মাদ্রাসার সংজ্ঞায় আমরা লিখতে পারি, আল মাদ্রাসাতু সিয়াগু মিনা সিয়াগিল মাকান। মাদ্রাসা হচ্ছে একটা রূপ, মাদ্রাসা হলো স্থানবাচক শব্দের একটা রূপ। আল মা'নাহা ফিল লুগাত, এর পারিভাষিক ভাষাগত অর্থ হচ্ছে মাকানুদ দার্স, পাঠদানের স্থান। ফি ইসতিলাহি, আর পরিভাষায় মাদ্রাসা হলো, আল মাদ্রাসাতু হিয়াল মাকানুল্লাজি তুদাররিসু ফি। মাদ্রাসা হলো এমন একটা স্থান, আল্লাজি, যেখানে তুদাররিসু, পড়ানো হয়, ফি, তাতে, উলুমুদ্দিনিয়া, ধর্মীয় জ্ঞান, আল ফুনুনিল আল ফুনুনিল মুখতালিফা, অন্যান্য বিষয়াবলী, মিনাল কুরআনি ওয়াত তাফসির, আল হাদিস, আল উলুমিশ শারিফিয়া, শরঈ জ্ঞান, ওয়া উসুলু, এবং তার মূলনীতি, ওয়াল আকাইদ, ওয়াল আখলাক, ওয়াল লুগাতুল আরাবিয়া, ওয়ান নাহওয়ি, ওয়াস সরফি, আত তারিখি, ওয়া মা ইলা যালিকা। মাদ্রাসা হলো এমন একটি স্থান যেখানে কোরআন, তাফসির, হাদিস, শরঈ জ্ঞান, ফিকহ, তার মূলনীতি, আকাইদ, আখলাক, আরবি ভাষা, নাহু, সরফ, ইসলামের ইতিহাস, বিভিন্ন ধর্মীয় অন্যান্য বিদ্যা পাঠ করা হয়। তারপর আমরা দিচ্ছি আউয়ালে মাদ্রাসা, মানে প্রথম মাদ্রাসা। আউয়ালে মাদ্রাসা উসসিসা ফি তারিখিল ইসলামী। প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ফি তারিখি ইসলামের ইতিহাসে। হিয়া দারুল আরকাম, তা হচ্ছে দারুল আরকাম। আল্লাতি আকামাহা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাক্কাতি লিতা'মির আসহাবিহি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়
স্থাপন করেছিলেন তার সাহাবীদের শিক্ষাদানের জন্য। সুম্মা তাআল্লামা আহলুল মাদিনাতি ফি আহদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আইদিল উলামাই। তার সাহাবীদের এরপর মদিনাবাসীরা তার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিদ্বানদের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেছিলেন। আকসামুল মাদারিসি ফিল বিলাদিনা, আমাদের দেশে মাদ্রাসার ধরন। আল মুরাদু আল মুরাদু বিল মাদ্রাসাতি ফি বিলাদিনা হিয়া মাদ্রাসাতুল্লাতি তুদাররাসু ফিহাল মুয়াদ্দুদ দিনিয়াতু ফিল বাংলাদেশ। মাদ্রাসা বলতে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেখানে বাংলাদেশের ধর্মীয় বিষয়াবলী শিক্ষা দেওয়া হয়, যেখানে ধর্মীয় বিষয়াবলী পড়ানো হয়। তুদাররিসু পড়ানো হয়, ফিহাল মুআদ্দু হচ্ছে বিষয়, দিনিয়াতি ধর্মীয় বিষয়াবলী, বাংলাদেশে ধর্মীয় বিষয়াবলী পড়ানো হয়। আল মাদ্রাসাতুল হুকুমিয়াতু, একটা হচ্ছে সরকারি মাদ্রাসা। আল মাদ্রাসাতু গায়রু হুকুমিয়াতি, বেসরকারি মাদ্রাসা। আল মাদ্রাসাতু গায়রু হুকুমিয়াতি আল্লাতি, বেসরকারি মাদ্রাসা আল্লাতি তাশরিফ তত্ত্বাবধান করে আলাইহাল হুকুমাতু জুজইয়া, সরকারের একটা অংশ। বেসরকারি মাদ্রাসা যেগুলো সরকার আংশিকভাবে তত্ত্বাবধান করে। আল মাদ্রাসাতু গায়রুল হুকুমিয়াতু তামামা, আর এক ধরনের হচ্ছে একদম সম্পূর্ণভাবেই বেসরকারি মাদ্রাসা। ওয়া আল মাদ্রাসাতু গায়রুল হুকুমিয়াতি, এছাড়া হুকুমিয়াতি লাহা আনওয়া উখরা, এছাড়াও বেসরকারি মাদ্রাসার আরো বিভিন্ন ধরনের শাখা রয়েছে। তাস্তাইনুল হুকুমাতু বা'দাল মাসাইদাতা, সরকার কিছু সহায়তা গ্রহণ করে, সরকার কিছু সহায়তা গ্রহণ করে। আল মাদ্রাসাতুল কওমিয়াতু তাকুমু বিমুসাআদাতিল হুসনাইনি ওয়াল মুওয়াতিনিনা, এবং জাতীয় মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলো সৎ সাধু নাগরিকদের সহযোগিতায় পরিচালিত হয়। এরপর আমরা দেখব হচ্ছে ধর্মীয় বিদ্যালয়ের গুরুত্ব। আহাম্মিয়াতাল মাদ্রাসাতিল দিনিয়াতি, ধর্মীয় বিদ্যালয়ের গুরুত্ব। লিল মাদারিসিদ দিনিয়াতি আহমিয়াতুন কাবীরাতুন ফিল হায়াতিল মুসলিমিনা, ধর্মীয় বিদ্যালয়গুলো মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিনাশরি, প্রচারের জন্য, উলুমুদ্দিনিয়া, এগুলো ধর্মীয় জ্ঞান প্রচার করে। লিনাশরি উলুমুদ্দিনিয়া, ধর্মীয় জ্ঞান, এগুলো ধর্মীয় জ্ঞান প্রচার করে। তালিমিল লুগাতুল আরবি, আরবি ভাষা শিক্ষা দেয়। ওয়াহিয়া মারকাজুন নাসিহাত ওয়াল হিদায়াত, এগুলো উপদেশ ও দিক নির্দেশনার কেন্দ্র। মারকাজ মানে হচ্ছে কেন্দ্র, নাসিহাত আল হিদায়াত, হিদায়াত ও দিক নির্দেশনার কেন্দ্র। ইয়াখরুজু বের হয় মিনহা, তা হতে বের হয় বা তৈরি হয়। আদওয়া উদাই ইলাল্লাহি, আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী দায়ী তৈরি হয়। অফিস জাররি অফিস জাররি লিল মুসলিমিনা তারবিয়াতুল ইসলামিয়াতি, মুসলিম সন্তানদের মধ্যে ইসলামী শিক্ষা গড়ে ওঠে। ওয়াহিয়া মানবাহু ওয়াহিয়া মানবাহু উলুমিদ্দিনি ওয়া মাসদারুল ওয়াহি, এগুলো ধর্মীয় জ্ঞানের উৎস এবং ওহির উৎসও বটে। ওয়াজিবুনা আমাদের দায়িত্ব, পূর্তি মাদ্রাসি, ধর্মীয় বিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব। ইয়াজিবুনা, আমাদের উচিত, আমাদের উচিত, মাসাইদিন, আমাদের উচিত বিদ্যালয়গুলোকে সাহায্য করা। ও নুয়াদ্দি হুকুকল মাদারিসি, বিদ্যালয়ের অধিকার আদায় করা। নাসআ লিতাতবিরি তালিমিল মাদারিসি, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো। ইয়াহফাজা ফিহা আনওয়া আল মুওয়াহিব আল মুতানাওবিয়াতি, যেখানে বিভিন্ন ধরনের প্রতিভা সংরক্ষিত হয়। ইয়াহফাজু, সংরক্ষিত, ফিহা, তাতে, আনওয়াইল মুওয়াহিব হচ্ছে প্রতিভা, বিভিন্ন ধরনের প্রতিভা সংরক্ষিত হয়।
ওয়া আন নুরসিলা ইখওয়ানানা ওয়া আবনাআনা ইলাল মাদারিসিত তালিম। আমাদের উচিত এসব বিদ্যালয়ে আমাদের ভাই বোন ও সন্তানদেরকে পাঠানো। ওয়া নারফাল মুয়াতিনিনা লিইরসালিল আওলাদিহিম ইলাইহা। এবং নাগরিকদের উৎসাহিত করা উচিত তাদের সন্তানদের সেখানে পাঠানোর জন্য। পরিশেষে আমরা কি লিখতে পারি? আল খিতাম। পরিশেষে আমরা লিখতে পারি আল খিতাম হচ্ছে সমাপ্তি। রচনার সমাপ্তিতে আমরা দিতে পারি যে হচ্ছে আলাইনা আন নাতাআল্লামা ফিল মাদ্রাসাতি। আমাদের প্রতি বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত। আলাইনা আন নাতাআল্লামা ফিল মাদারিসি। আমাদের উচিত বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করা। ওয়া নুরসিলা এবং পাঠানো ইখওয়ানানা ভাই বোনদের ওয়া আবনাআনা ইলাইহা। আমাদের ভাই বোন ও সন্তানদেরকে সেখানে পাঠানো দরকার। লিআন্নাহা কেননা মারকাজু হচ্ছে স্থান বা কেন্দ্র উলুমুল কুরআন ওয়াদ দ্বীন। এগুলো কোরআনের জ্ঞান কেন্দ্র, কোরআন ও দ্বীনের জ্ঞান কেন্দ্র। ফাতাকুনু হায়াতুনা মুতামাসসিকাতা বি বিঈমানিল ওয়া আমালিস সলিহ ওয়াল আকিদাতি সাফিয়াতিল খালিসাতি। এতে আমাদের জীবন ঈমান, সৎকর্ম এবং বিশুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে রচনাটা কিভাবে সাজানো হয়েছে। তারপর তোমরা সবথেকে ভালো হয় তোমরা যদি এর অর্থ বুঝে বুঝে মুখস্থ করো, আম তাহলে বেশি কাজে আসবে। তোমরা সুন্দরভাবে রচনাটা লিখতে পারবে। তো এখানেই আমার পাঠের সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। ইলাল লিকাই। মা আসসালামা।